উরওয়া নামক একটা জায়গার মধ্যে আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমন সময় কে যেন দূর থেকে মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ বলে ডাকে। সাহাবীরা ডাক দিয়া বললেন, এমন কে, কার সাহস হলো আমার নবীর নামটা ধরে ডাকে? স্বয়ং আল্লাহ পর্যন্ত আমার নবীর নাম ধরে ডাকে না। সুবহানাল্লাহ। কে এমন রে, কে আছে আমার নবীর নাম ধরে ডাকে? সাহাবীরা দেখার জন্য গিয়া দেখে একটা বুড়ি মহিলা আমার নবীর নাম ধরে ডাকতেছে। প্রিয় ভাইরা আমার ডাক দিয়া বললেন, বুড়িমা, কেমনে তোমার সাহস হলো আমার নবীর নাম ধরে ডাকো? ডাক দিয়া বললেন, মুহাম্মাদের কাছে হয় আমাকে নিয়ে যাও, নতুবা মুহাম্মাদকে আমার কাছে ডেকে পাঠাও। বুড়িমাকে ধরে নবীজির কাছে আসলেন। এ ভাইয়া, এই বুড়ি মহিলাকে দেখার সাথে সাথে আমার নবী গা থেকে চাদরটা, প্রিয় ভাইরা আমার, বিছায়া দিলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। মহিলা, এই বুড়ি মহিলা চাদরের উপরে বসলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি দীর্ঘক্ষণ কথা বললেন। বলার পরে নবীজি গনিমতের মাল নিজের মাথার মধ্যে করে নিয়ে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়া মহিলাকে বিদায় দিয়ে আসলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবীজি, কে এই মহিলা? কে এই মহিলা? কেমন ভাগ্যবতী মহিলা, আল্লাহ নবীর গায়ের চাদরের উপরে বসার সৌভাগ্য রাখে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এইটা হলো সেই মহিলা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে, প্রিয় ভাইরা আমার, বুরাকের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবীকে নিয়ে গেলেন বাবা সিদরাতুল মুনতাহার মধ্যে। বগুড়ার ভাইরা, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। গাছের পাতাগুলা অনেক বড় বড়। এ ভাইয়া, অনেক বড় বড় মটকার মতো একটা বড় বড় ফল ধরে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, বলো তো রে জিবরাইল, এই ফলটার নাম কি? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবীজি, এই ফলটার নাম হলো বরই ফল। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা, এই একটা বরই যদি ওজনের মধ্যে দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বলছে বাবা 12 মণ করে একটা করে বরইয়ের ওজন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি, এ দরদি ভাইরা, আল্লাহ নবী তাকে দেখে বিশাল বড় বড় একটা করে পাতা, পাতার মধ্যে কি যেন লেখা দেখা যায়। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল গো, পাতার মধ্যে কি লেখা আছে আমি একটু জানতে চাই। এইবার ফানাদা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, এই পাতার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নাম লেখা আছে। বাপের নাম, দাদার নাম, মহল্লার নাম, গ্রামের নাম, এলাকার নাম, ইউনিয়নের নাম, থানার নাম, জেলার নাম, বিভাগের নাম দিয়া ব্লক অনুযায়ী, রাস্তার ম্যাপ অনুযায়ী তাদের ঠিকানা লেখা আছে। ও নবীজি, এই যে পাতার মধ্যে মানুষের নাম লেখা আছে, এই পাতা যেদিন ঝরে পড়ে যাবে, আজরাইল মনের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, এই ফেরেশতা পাতা নিয়ে পড়ে দেখবে এটা কার নাম। এ ভাইয়া, যদি দেখে নাম লেখা আছে জাহাঙ্গীর আলম ওসমানী, পিতা শফিউদ্দিন, এই নওগাঁ জেলাতে বাড়ি, আজরাইল ছাঁ করে দৌড় দিয়া চলে আসবে। টেজের মধ্যে সে বলবে, হুজুর গো, আর ওয়াজ করা লাগবে না, তাড়াতাড়ি করে তোমাকে নিয়ে আমি চলে যাব। আমি যদি বলি, ভাইয়া, এ আজরাইল ভাই, আজকে প্রধান বক্তা ভাই, ভাইরে আমাকে একটু রুখসত দাও ভাই, আমি ওয়াজটা শেষ করি। এ ভাইয়া বলেন তো, আমার কোনো কথা চলবে? দুনিয়ার কত নেতা, কত নেত্রী, কত বাহাদুর, কত ধনী,
কেউ দুনিয়াতে টিকতে পারে না, আমার মতো হুজুরও আজরাইল ক্ষমা করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, আজরাইল ফেরেশতার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, তার সঙ্গে আমার পার্সোনালি কিছু কথা আছে। ভাইয়া রে, এইবার আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরের মধ্যে চলে গেল। এ ভাইয়া, কোন মানুষের চোখের পানি জেনে দেখে না, কোন মানুষের আহাজারি শোনে না। বাবাজি নিমেষের মধ্যে জানটা কবজ করে নিয়ে চলে যায়। দুনিয়ার কোন মানুষ দুনিয়ায় থাকতে পারবে না হুকুম জারি হয়ে গেলে। এ ভাইয়া, নবীজি আজরাইল ফেরেশতার সদর দপ্তরের মধ্যে যখন গেছে, সালাম বিনিময় করার পরে ডাক দিয়া বললেন, আজরাইল, আমার উম্মতের জান তুমি কবজ করবা কেমনি আমি একটু জানতে চাই। এইবার হযরতে আজরাইল ডাক দিয়া বললেন, নবীজি দুইটা সূরতে আমি মানুষের জান কবজ করে থাকি। এক নাম্বার সূরত হলো, কোনো মানুষের কাছে যদি দুইটা কর্মসূচি পাওয়া যায়, ওই মানুষের জানটা আমি আজরাইল ফেরেশতা এমনভাবে কবজ করি, ছোট্ট বাচ্চা মায়ের স্তন পান করতে করতে যেমন সুন্দরভাবে ঘুমায়া যায়, নিরাপদে ঘুমায়া যায়, দুইটা কর্মসূচি যার মধ্যে পাওয়া যাবে, আমি আজরাইল এমন সুন্দর করে মুমিন বান্দা বান্দির জান কবজ করব। জোরে জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি দুইটা কর্মসূচি যার কাছে পাওয়া যাবে না, তার জানটা কবজ করব আমি বদকার সুরত নিয়া। ওই লোকটা ঈমান হারা হয়ে মারা যাবে, ওই লোকটা নাপাক হয়ে মারা যাবে। এ ভাইয়া, চেহারা সুরত বিকৃতি হয়ে যাবে, লোকটা ভয়ে থরথর করে কাঁপবে। বাবাজি আল্লাহ নবী ডাক দেয়া বললেন, কোন দুইটা কর্মসূচি আমি জানতে চাই। এ ভাইয়া, এক নাম্বার কর্মসূচি, হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, এক নাম্বার কর্মসূচি, বান্দা বান্দি যতদিন বাঁচবে ততদিন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহু আকবার। দুই নাম্বার কর্মসূচি, পিতা মাতা দুনিয়ায় যাদের জীবিত থাকবে, আল্লাহর বান্দা বান্দি পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। এ ভাইরা, জবান ছেড়ে দিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা আমার, বান্দি আমার, যতদিন তুমি দুনিয়ার জীবনে বাঁচবা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যতদিন বাঁচবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না। বান্দারে, আল্লাহর ইবাদত বেশি বেশি করো, আর কারো ইবাদত করো না। এ বগুড়ার ভাইরা, এ প্রিয় বাবাজিরা, এইবার আমরা বললাম, আল্লাহ তোমার ইবাদত ছাড়া যদি আমরা অন্য কারো ইবাদত করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দারে, আমি আল্লাহ ছাড়া আর কারো যদি ইবাদত করে এটা শিরকের মধ্যে গণ্য হয়ে যায়। বান্দারে, নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, শরীক করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার,
তাদের জন্য জাহান্নামের প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করা হয়েছে। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাশরের ময়দানে জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে পুত্রকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকমান তার সন্তানকে নসিহত করতেছে, এ বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ শরীককারীকে পছন্দ করে না। ইহা নিশ্চয় একটা বড় জুলুম। আল্লাহ যেমন সহ্য করে না, আপনিও সহ্য করবেন না। প্রিয় ভাইয়ের আমার, আপনি কি চান যে আপনার বউ আরেকজনের সাথে সম্পর্ক করুক? এটা কি চান? আপনার বিবিও চায় না যে আপনি আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক করেন। প্রিয় ভাইরা আমার, যদি শোনে যে আপনি আরেকজন মহিলার সাথে নিয়মিত কথা বলেন, এ ভাইয়া বলেন তো, বিবি কি খুশি হবে? আল্লাহ পাক বলতেছে, তুমি যদি খুশি না হও, তোমার বিবি যদি আরেকজনের সাথে সম্পর্ক করার কারণে খুশি না হয়, তো আমি আহকামুল হাকিমিন, আমার সাথে কারো যদি তুমি শরীক করো, আমিও সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করাকে পছন্দ করে না, শিরিককারীকে আল্লাহ ক্ষমা করে না। জোরে কন নাউজুবিল্লাহ। এ ভাইয়া, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ডাক দিয়া বলেন, কেউ যদি শিরিকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ করে, সে যদি মাফ চায়, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করতে পারি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বলেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়াতান লা ইউশরিক বি শাইআন লাকিয়াতাহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের মহিলারা, পুরুষেরা, শোনো, শিরিকের গুনাহ ব্যতি রেখে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, বান্দি আমার শুনে রাখো, আসমান সম পরিমাণ দয়া নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বান্দি ইবাদত করবে একমাত্র কার জন্য ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী হে, আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এ ভাইয়া, কোন পীরের দরবারে চাইলে পীর আপনাকে বাচ্চা দিতে পারবে না, পীর আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ডাক দিয়া বললাম, আল্লাহ, ও আল্লাহ,
তোমার ইবাদত আমরা করব, শিরিক মুক্ত ইবাদত আমরা করব। প্রিয় ভাইরা আমার, শিরিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ছোট্ট বাচ্চা পাহাড়ের গুহার মধ্যে বসে আছে, জালেম বাদশার ভয়ে, জালেম বাদশা নমরুদের ভয়ে ছোট্ট বাচ্চাকে পাহাড়ের গুহার মধ্যে লুকায় রাখছে। মা দেখার জন্য গেছে, ডাক দিয়া বলতেছে মা গো মা, ও মা, কে আমাকে তৈরি করছে? বলে আমি আর তোর বাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে তোমাকে আর আব্বাকে কে তৈরি করছে? মা ডাক দিয়া বলে তোর বাপ আর আমাকে সৃষ্টি করেছে নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। কে সৃষ্টি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমার, বান্দি আমার, এমন একটা সময় ছিল তোমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। বান্দা আমার, বান্দি আমার, আমি আল্লাহ কোন কুদরতি কায়দায় তোমাকে সৃষ্টি করছি তুমি একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর জমিনে একজন পুরুষ আর একজন মহিলা, বাবার মা হালাল ভাবে যৌন কর্মে লিপ্ত হয়ে গেল। যৌন কর্ম সারার পরে তারা পৃথক হয়ে যায়। স্বামী জানে না বিবির পেটের মধ্যে বাচ্চা তৈরি হচ্ছে, আবার স্ত্রীও জানে না তার পেটের মধ্যে বাচ্চা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মায়ের থেকে একটু, বাপের থেকে একটু নাপাক পানি আমার হাতের মধ্যে নিয়া 40 দিন পর্যন্ত এই পানিকে, নাপাক পানিকে আমি আল্লাহ ডাইলশন করে একটা জমাট বাঁধা রক্তের পিণ্ড তৈরি করি। এরপরে আমি 40 দিন পরে আমি আল্লাহ গোশতের টুকরা তৈরি করি। বান্দা আমার, বান্দি আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ কুদরতি কারিগর, কত সুন্দর করে আমি আল্লাহ তোর সুরত আমি আল্লাহ বানাইলাম। তোর এই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ কত সুন্দর হাড় দিয়া, হাড্ডি দিয়া, হাত দিয়া, পা দিয়া, কত সুন্দর নাক দিয়া আমি আল্লাহ তোকে সৃষ্টি করছি। বান্দারে কেমনে তুমি বলো নমরুদ তোমাকে সৃষ্টি করছে? আমাদের সৃষ্টিকারী কে? এ ভাইয়া, কত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি ঘুরতেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার হাত পা বিকলাঙ্গ করতে পারতেন কি না? পারতেন না ভাইয়া? যদি আপনার হাতকে যদি বিকলাঙ্গ করত দুইটা, এই দুনিয়াতে আপনি কত বড় ভোগান্তির শিকার হতেন। কোনো মানুষ আপনাকে ভালো চোখে দেখতো না। আপনি বিবাহ করতে গেছেন, মেয়ের পরিবার বলতো এর তো দুটো হাতই নাই, কার সাথে মেয়েকে বিবাহ দিব? আপনি পুরুষ মানুষ, আপনার কত দাম। এই পুরুষত্ব আপনার কাছে আছে, আল্লাহ দিছে, এটা একটা নিয়ামত। এ ভাইয়া, এই নিয়ামত আছে দেখে একটা মহিলা আপনার ঘরের মধ্যে বিবি হয়ে বছরকে বছর মৃত্যু পর্যন্ত আপনার বিবি হয়ে সংসার করে বাপ মা সব ছেড়ে আপনার ঘরের মধ্যে পড়ে আছে না বাবা? আপনি পুরুষ মানুষ, আপনার পুরুষত্ব আছে দেখে আপনি ছেলে সন্তানের বাবা, কন্যা সন্তানের বাবা, আপনি কত পেরেশান। একবার যদি খালি ডাক দেয় আব্বা, সব দুঃখ কষ্ট দূর হয়ে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমার, বান্দি আমার, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবি না। তোর চেহারার মধ্যে তাকায়া দেখ, আমি আল্লাহ কত সুন্দর নিয়ামত তোকে দান করছি। বান্দারে, তোমাকে পুরুষত্ব দান করছি, তুমি নিয়ামত হিসাবে তুমি শুকরিয়া আদায় করো। এ ভাইয়া,
ট্রেনের মধ্যে যান, বাজারের মধ্যে যান, কিছু লোক আছে যারা পুরুষও না মহিলাও না, এক শ্রেণীর মানুষ আছে বাবা, ওরা হাতের মধ্যে তালি দিয়ে 10 টাকা 20 টাকা নিয়ে যায়, আছে না বাবা? ওইটা যদি আপনি আমি হতাম, এ ভাইয়া আপনাকে কি বাপ মা করে কেউ ডাকতো? হ্যাঁ, আপনি যদি কোনো মহিলা মানুষকে বিবাহ করতে যান, আপনার যদি এই যৌন শক্তি না থাকে, কাম হবে বাবা? কত বড় নিয়ামত আল্লাহ দান করছে, আপনি না বুঝে একটা সেজদাও দিলেন না, আপনি সিনা টান টান করে বলতেছেন মুই কি হনুরে। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দা পিয়ার, কাম টু দা সাকসেস। এ আল্লাহর বান্দা, ওযু করে সেজদা কর। আপনি টান টান করে সিনা টান টান করে মসজিদের ধার দিয়ে পায় পায় সাই সাই করে চলে যাচ্ছেন, মুয়াজ্জিন ডাকতেছে কানের মধ্যে যায় না, এ ভাইয়া এমন একদিন আসবে এই দম্ভ থাকবে না, শটান হয়ে আপনি শুয়ে থাকবেন, আপনি লাশ। আপনার বিবির কত মহাব্বতের আপনি স্বামী, শীতের দিন শীতের রাত আপনাকে ছাড়া ঘুম ধরে না, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে না দেখলে অস্থির, অথচ আপনি মরার পরে, আপনি মরে গেছেন, আপনার পরিবারের সদস্যরা বলতেছে তাড়াতাড়ি হাঁটান, এটা মরা লাশ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার শরীর থেকে কাপনের কাপড় পিছায়া দিয়া কিছু কাপড় বেঁচে গেছে। আপনি যদি বলেন আপনার স্বামীর লাশটাকে পিছানোর পরে কাপড়টা বেঁচে নিয়ে আপনি একটা পেটিকোট বানান, দেবী কি বানাবে ভাই? হ্যাঁ, জীবন থাকতে এটা আমি গায়ে লাগাবো না, এটা মরা মানুষের জামা। প্রিয় ভাইয়ের আমার, ঘরের মধ্যে মরছেন, ওই ঘরের মধ্যে যত খেতা বালুস দামি পান্না যা আছে সব ফেলা দিয়ে আসে, অথচ এই বিছানার মধ্যে বিবির সঙ্গে কত আনন্দ কত ফুর্তি করলেন, মরার সাথে সাথে আপনার দামটা তাদের কাছে আর নাই। তাহলে ইবাদত করব কার? মুক্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমার, বান্দি আমার, আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা আমার, বান্দি আমার, তোমার মৃত্যু আসা পর্যন্ত বান্দা আমার, বান্দি আমার, তুমি আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে। আমরা ডাক দিয়া বললাম আল্লাহ তোমার ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আমার ইবাদত করলে কি হবে শোনো, ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইত। সূরা কুরাইশ যারা তারা আমার সঙ্গে গুনগুন করে পড়েন, ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমার, বান্দি আমার, আমার ইবাদত করলে কি হবে? এ বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর ইবাদত করলে কি হবে? তোমরা যদি আমার ঘরের ইবাদত করো, বান্দা আমার, বান্দি আমার, ক্ষুধার সময় আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য দান করব। এরপরে তোমরা যখন ভয়ে তোমরা এরকম আচ্ছন্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ভয়ের সময় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমার, বান্দি আমার, আমার ইবাদত তোমরা স্বতঃস্ফূর্তভাবে করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বান্দারে, তোর জীবদ্দশা অবস্থায় তুই আমি আল্লাহর ইবাদত করছিস,
বান্দারে শোনো, সুসংবাদ শোনো, তুমি জান্নাতে প্রবেশ করবে। তুমি একা নয়, তোমার বিবিকে নিয়া, তোমার সহধর্মিনীকে নিয়া হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এক নাম্বার কর্মসূচি হলো আপনি যতদিন বাঁচবেন ততদিন ইবাদত করবেন। কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেজদা যদি করতে হয় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করো, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার আল্লাহ এইটাকে সহ্য করে না, এটা শিরকের গুনাহ। আমি ফরিদপুর ভাঙ্গা এলাকাতে মাহফিল করতে গেছি। যাওয়ার পরে চন্দ্রাপাড়া নাম দরবারে দেখার জন্য গেছি যে কি হয় এখানে। প্রিয় ভাইরা আমার, সকালবেলা গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে যে আপনি এখানে জুতা খুলে খালি পায়ে যান। কেন? বলে এটা পাক দরবার শরীফ, এখানে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না। আচ্ছা গেলাম না, জুতা খুলে আমি গেলাম। প্রিয় ভাইরা আমার, যাওয়ার পরে মাজারটা বিশাল বড় করে মাজার করা আছে। তো আমিও যে সময় গেছি ওই সময় আবার নাস্তার ছুটি দিছে মাদ্রাসার ছাত্রদেরকে, ওই ভিতরে মাদ্রাসাও আছে। কি আকীদা দিয়ে তাদেরকে তৈরি করছে দেখলাম। খাবারের ওই থালিটা নিয়ে দৌড় দিয়ে এসে থালিটা রাইখা ওরা জোরে করে একটা সেজদা দিয়া আবার থালি নিয়ে দৌড় দিয়ে খাবার নিতে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি তো গেলাম সোজা। যাওয়ার পরে যখন ঘুরে আসতেছি, খাদেম আমাকে বলতেছে হুজুর এইভাবে যাওয়া যাবে না। কেন? বলে সিসি ক্যামেরা সেট করা আছে, আপনি যদি এইভাবে যান তাহলে কিন্তু আপনাকে ধরে ফেলবে। তা কিভাবে যাওয়া লাগবে? কয় আপনি সোজা গেছেন, আবার ওইভাবে পিছন দিকে যাওয়া লাগবে। এই আমাদের বাবার রওজার দিকে আপনার পিছনের এই ছক্কা মানে পাছা আপনার ওই দিকে দেওয়া যাবে না। তা আমি বললাম এই বেটা, এই তুই পূর্বর দিকে হাঁটিস না? কহা হাঁটি। তো কাবা শরীফের দিকে, এই পৃথিবীর সব থেকে দামি ঘর কাবা শরীফ, এই কাবা শরীফের দিকে যদি তোর পাছা দিয়ে হাঁটা যায় আর তোর মরা বাপের দিকে পাছা দিলে সমস্যা কোথায়? বলে হুজুর আপনি যাই বলেন, রাতে আপনার ওয়াজ আমি শুনছি, আপনার ওয়াজটা খুবই চমৎকার, আপনি এখানে আর দ্বিধাদ্বন্দ্বে আপনি জড়িত হতে চান না হুজুর, দয়া করে আপনি এইভাবে যান। আমি কিছু দূর আসার পরে আবার ঘুরে চলে আসলাম। তো একজন খাদেম বলতেছে হুজুরেরা ইনকারাই, এই হুজুরেরা খুব গয়ার। আমি বললাম যে গয়ার না বারে, ইমান বাঁচানোর জন্য এইভাবে আমি গেলাম। কাবা শরীফের দিকে পিছন ছক্কা দিয়ে হেঁটে যায় আমার গুনাহ হয় না, আর তোর মরা বাপের দিকে আমি উল্টা করে হেঁটে যাবো। প্রিয় ভাইরা আমার, তাহলে এক নম্বর কর্মসূচি, আপনি যতদিন বাঁচবেন ততদিন ইবাদত হবে কার? দুই নাম্বার কর্মসূচি আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার কর্মসূচি হলো বাপ মা যাদের বেঁচে আছে বাপ মায়ের খেদমত করতে হবে। আমার নবী ডাক দিয়া বললেন বান্দা, আমার নবী ডাক দিয়া বলেন আমার উম্মতেরা, বাপ মা যাদের বেঁচে আছে এমন কোনো কথা, এমন কোনো কাজ করো না তোমার বাবার মুখ দিয়ে পরিমাণ একটা শব্দ বের হয়ে যায়। আমরা বললাম পরিমাণ শব্দ বের হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কারো আচরণে যদি তার পিতা মাতার মুখ দিয়া পরিমাণ শব্দ বের হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফরজ, নফল, ওয়াজিব, মুস্তাহাব যত আমল আছে সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। বাপ মা বড় দামি একটা সম্পদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবীজি যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহর নবী বললেন তাদের দুইটা জান্নাত এই দুনিয়ার জমিনে জীবিত আছে। বাপ মা জান্নাত, বাপ মা যাদের বেঁচে আছে জান্নাত বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবীজি বাপ মায়ের চেহারার দিকে কেউ যদি একবার রহমতের নজরে তাকায় কি হবে? আল্লাহর নবী বলছেন আল্লাহ হাজ্জু মাবরুরুন, আমার আল্লাহ কবুল হজের একটা সওয়াব তার আমল নামার মধ্যে দিয়া দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবী গো কেউ
যদি দুইবার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন দুইটা কবুল হজের সওয়াব। বলেন তিনবার যদি তাকায়? আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, একবার দুইবার তিনবার 10 বার নয়, রাত দিন 24 ঘন্টার মধ্যে কেউ যদি তার বাপ মায়ের চেহারার দিকে রহমতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে তাকায়, আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, তোর বাপ মা বেঁচে আছে, আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পর তোর বাপ মায়ের শুকরিয়া আদায় করবি। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে এরপরে তোর বাবা মার শুকরিয়া আদায় করবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক আমি আদায় করে ফেলছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীরে, তোর মায়ের হক তুই কেমনে আদায় করলি? সাহাবী বললেন একটা ঝাঁকার মধ্যে করে আমার এই বুড়ি মাকে, আমার এই বয়স্ক মাকে ঝাঁকার মধ্যে করে নিয়ে মাথায় উঠায়া কাবা শরীফ আমি তোয়াফ করছি, জিয়ারত করছি। ও নবীজি, আমি ছাপা আমার ওয়াতে দৌড়াদৌড়ি করছি, আমি মিনা মুজদালিফায় গেছি। নবীজি, আমার মন বলছে আমার মায়ের ঋণ শোধ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন রে সাহাবী, দুই দুনিয়াতে আসার পরই তোর মা স্তন থেকে স্তনের বোটা লাগায়া এক ফোঁটা সর্বপ্রথম যে দুধটা তোর মুখের মধ্যে দিছে, এ আমার সাহাবী রে, ওই দুধের ঋণ তুই কোনোদিন শোধ করতে পারবি না। তোর গায়ের চামড়া দিয়া, তোর বুকের চামড়া দিয়া, তোর পিঠের চামড়া দিয়া জুতা বানায়া দিয়ে এরপরেও সাহাবী তোর মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার নবীজি ছোট্টবেলায় বাবাকে হারাইছে দুনিয়াতে আসার পরপরই। এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকের স্তন কম খাইছে। নবীজি তায়েব গেছিলেন, মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করছে। এ ভাইয়া, উরওয়া নামক একটা জায়গার মধ্যে আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমন সময় কে যেন দূর থেকে মুহাম্মদ, ও মুহাম্মদ বলে ডাকে। সাহাবীরা ডাক দেয়া বললেন এমন কে, কার সাহস হলো আমার নবীর নামটা ধরে ডাকে? স্বয়ং আল্লাহ পর্যন্ত আমার নবীর নাম ধরে ডাকে না। সুবহানাল্লাহ। কে এমন রে, কে আছে আমার নবীর নাম ধরে ডাকে? সাহাবীরা দেখার জন্য গিয়া দেখে একটা বুড়ি মহিলা আমার নবীর নাম ধরে ডাকতেছে। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়া বললেন বুড়ি মা, কেমনে তোমার সাহস হলো আমার নবীর নাম ধরে ডাকো? ডাক দিয়া বললেন মুহাম্মাদের কাছে হয় আমাকে নিয়ে যাও, নতুবা মুহাম্মাদকে আমার কাছে ডেকে পাঠাও। বুড়ি মাকে ধরে নবীজির কাছে আসলেন। এ ভাইয়া, এই বুড়ি মহিলাকে দেখার সাথে সাথে আমার নবী গা থেকে চাদরটা প্রিয় ভাইরা আমার বিছায়া দিলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। এই বুড়ি মহিলা চাদরের উপরে বসলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি দীর্ঘক্ষণ কথা বললেন। বলার পরে নবীজি গনিমতের মাল নিজের মাথার মধ্যে করে নিয়ে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়া মহিলাকে বিদায় দিয়ে আসলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন নবীজি, কে এই মহিলা কেমন ভাগ্যবতী মহিলা, আল্লাহ নবীর গায়ের চাদরের উপরে বসার সৌভাগ্য রাখে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাহাবীরা রে, এইটা হলো সেই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমাকে যদি আল্লাহ নবী এমন সম্মান করে, তুমি তোমার মাকে কিভাবে তুমি অপমান অপদস্থ করো, মাকে তুমি গালিগালাজ করো, মাকে তুমি কিভাবে অসম্মান করো? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন যুবক 12 বছর বিয়ে করার পরে শ্বশুরালয় বইয়ের বুদ্ধি শোনা চলে গেছে।
12 বছর প্রিয় ভাইরা আমার শ্বশুর বাড়িতে থাকে। আল্লাহর বান্দা বাপ মায়ের কোনো খবর নেয় না। 12 বছর পরে আল্লাহর বান্দা প্রিয় ভাইরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রিয় ভাইরা আমার ক্যান্সারটা হয়েছে পুরুষাঙ্গের মধ্যে ক্যান্সার। ডাক্তার বলতেছে এই আল্লাহর বান্দা পুরুষাঙ্গ যদি কেটে বাদ দাও তাহলে তুমি বাঁচবে, নতুবা তুমি অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করবে। আল্লাহর বান্দা বেঁচে থাকার তাগিদে প্রিয় ভাইরা আমার অপারেশন করে তার পুরুষাঙ্গ কেটে বাদ দিয়েছে। বিবির হক আর আদায় হয় না। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস যায়। বিবির হক যখন আদায় করতে পারে না, বিবি রাগ করে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। আর গোপনে গোপনে অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে, জেনা ব্যভিচারে লিপ্ত। ডাক দিয়া বলে এ অকর্ম, এ আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে তুমি আমার হক আদায় করতে পার না, বাড়ির মধ্যে থেকে তোমার লাভ কি, বের হয়ে যাও, আর কখনো তুমি এই বাড়িতে আসবে না। আল্লাহর বান্দা 1 দিন যায়, 2 দিন যায়, রাস্তার মধ্যে আল্লাহর বান্দা ঘুরে এ ভাইয়া কোথায় যাবে, কোথায় যাবে। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা চিন্তা স্থির করলো তার বাবা মার কাছে যাবে। 12 বছর পর আল্লাহর বান্দা প্রিয় ভাইরা আমার বাবা মার কাছে যাচ্ছে। দুনিয়ার আর কারো কাছে ঠাঁই হয় না। বাবা মার কাছে গেছে, যেই ভিটাতে তাদের বাড়ি ছিল ওই ভিটার মধ্যে গিয়া দেখে বিশাল বড় একটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের মধ্যে একটা লোক আগাছা পরিষ্কার করতেছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইবার লোকটাকে সালাম দিয়া ডাক দিয়া বলতেছে এখানে বাড়ি ছিল, বাড়িটা গেল কোথায়? এই লোকটা ডাক দিয়া বলতেছে ভাইয়া রে, এই বাড়িওয়ালা অসুস্থ ছিল, তার সুস্থতার তাগিদে এই ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে আল্লাহর বান্দা চিকিৎসা করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা টাকার অভাবে মারা গেছে। কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে ভাইরে, এই বাড়িওয়ালার একটা সন্তান, একমাত্র কলিজার টুকরা বেটা ছিল। ওই অকৃতকার্য যুবককে যদি আমি পাইতাম, আমার হাতের মধ্যে যে ধারালো চাকু আছে এইটা দিয়া যুবককে আমি আর দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। যুবক কান্দে আর ডাক দিয়া বলে ভাইয়া রে, এ ভাইয়া, এই বাড়িওয়ালা মারা গেল, কিন্তু বাড়িওয়ালি কোথায়? এইবার ওই যুবক বলে বাড়িওয়ালি ওই যে পুকুরের পারে একটা বাঁশের ঝোর দেখা যায়, ওই বাঁশের ঝুপড়ির মধ্যে আল্লাহর বান্দি বসবাস করে, কিন্তু এখন গেলে দেখা পাওয়া যাবে না। কখন যাব? বলে ওই মহিলাটা, এই বৃদ্ধ মহিলা ভিক্ষা বৃত্তি করে জীবন যাপন করে। এই মহিলাটা ভিক্ষা বৃত্তি করে জীবন যাপন করে, সারাদিন ভিক্ষা করার পরে সন্ধ্যার বেলায় ঝুপড়ির মধ্যে আসবে। যুবক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যুবক সন্ধ্যার বেলা পুকুরের পারে বাঁশঝাড়ের মধ্যে গেছে। দেখে তার মা, বুড়ি মা ভিক্ষার ঝুলিটা নিয়া পুকুরের পারে বাঁশঝাড়ের মধ্যে আসছে। ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মা 2 রাকাত নামাজ পড়ে হাত উঠায়া কান্দে, আল্লাহ আমার স্বামী মারা গেছে, ও আল্লাহ কামাই করে কে খাওয়াবে, ভিক্ষা বৃত্তি করে আমি জীবন পরিচালনা করি। আল্লাহ গো, দুনিয়াতে আমার কলিজার টুকরা একটা সন্তান আছে, আয় রব্বে কারিম আল্লাহ, আমার সন্তান যদি জীবিত থাকে, আয় রব্বুল আলামিন আমার সন্তানকে আমার কাছে পাঠায়া দাও। আল্লাহ গো, আমি যেদিন মারা যাব আমার কবরের প্রথম মাটি আমার সন্তানের হাত দিয়া জানো হয়। যুবক কান্দে আর যুবকের চোখের পানি দিয়া বুকটা ভেসে যায়।
যুবক এইবার দূর থেকে ডাক দিছে মা। মা ডাকটা যে মাত্র শুনছে, আল্লাহর বান্দি মোনাজাত শেষ করে আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, কে রে বাবা কে? 12 বছর পরে মা ডাক শুনে কলিজার মধ্যে শান্তি পাইলাম। কে রে বাবা কে? আয়। এইবার যুবক হাঁটি হাঁটি পা পা করে যখন তার মায়ের কাছে গেছে, মা 2টা হাত দিয়া তার বদনকে এরকম নাড়া দেয়। যুবক ডাক দিয়া বলে, মা তুমি কি আমাকে দেখো না? মা ডাক দিয়া বলে, বেটা রে, তোর বিরহ বেদনায় 1 যুগ আমি কান্না করছি। চোখের পানি পড়তে পড়তে আমার চোখ দিয়ে আমি ভালো করে দেখতে পাই না। যুবক এবার 2টা পা ধরে ডাক দিয়া বলে, মা ও মা, তোমাদের অভিশাপ আল্লাহ আমাকে দিয়েছে গো মা, আমি শান্তিতে নাই। বলে, বেটারে কি হয়েছে তোর? যুবক ডাক দিয়া বলে, মা আমার ক্যান্সার রোগ হয়েছিল, বাঁচার তাগিদে পুরো সঙ্গ কেটে বাদ দিয়েছি, শ্বশুরালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। কথাটা শোনার সাথে সাথে মা জনম দুঃখিনী এ ভাইয়া চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত আল্লাহর আসমানের দিকে উঠে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার জীবনের যা হায়াত আছে আমার সন্তানকে দিয়ে দাও, আমার সন্তানের ক্যান্সার রোগটা আমার শরীরের মধ্যে পার করে দাও। যুবক ভাইয়া রে, এমন দরদের মা, এমন একটা সময় ছিল তোমার মুখের মধ্যে কান্না ছাড়া কোনো কথা ছিল না, তুমি ওয়া করে কাঁদছ। তোমার মা দুধের বোটাটা মুখের মধ্যে দিয়া তোমার গলাকে ভিজায়া দিছে। ভাইয়া রে, গভীর রাত্রে কতবার পেশাব করছো? এ আল্লাহর বান্দা, বারবার তোর মা শুকনা কাপড় দিতে দিতে শাড়ির আঁচলটা পর্যন্ত শেষ হয়ে যায়। মা তোকে ঠান্ডা লাগবে বলে মা তোকে বুকের উপরে রাখছে। আমার কলিজার ধন ঠান্ডায় থেকে আমার সন্তানের অসুখ হবে। যুবক ভাইয়া রে, আর সেই মা তোমার কাছে বোঝা হয়ে গেছে। যুবক ভাই, বিবির কথা শুনে তুমি মাকে কষ্ট দাও। এ যুবক, বিবির কথা শুনে মা থেকে তুমি দূরে থাকো, মা থেকে তুমি আলাদা হয়ে যাও। যুবক রে, বিপদে পড়লে বিবি সন্তান কেউ থাকবে না, কাছে আসবে না, কিন্তু দরদের মা যতই সন্তানের বিপদ হোক না কেন, সন্তানকে ছেড়ে মা বাবা কখনো পালায়া যায় না। আল্লাহর বান্দা এ ভাইয়া, আল্লাহর বান্দা 3 জন বনি ইসরাইলের 3 জন যুবক, তারা বেড়ানোর জন্য তারা ঘর থেকে বের হয়েছে। একটা এলাকার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে গেছে। বাবা, এত ঝড় তুফান বৃষ্টির কারণে আল্লাহর বান্দারা পাহাড়ের একটা গুহার মধ্যে লুকায়া গেছে, আশ্রয় নিছে। এ ভাইয়া, বৃষ্টির কারণে মাটিটা পিছলা হয়ে বিশাল বড় একটা পাথর এই পাহাড়ের এই গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখটা আটকায়া গেছে, অন্ধকার হয়ে গেল। এইবার 3 জন যুবক মিলে বহু চেষ্টা করছে, কিন্তু পাথর সরাতে পারে না। যুবক 3 জন চিন্তা করে, এই পাথর যদি সরাইতে না পারি এই গুহার মধ্যে আমরা মরে যাব। এ ভাইয়া, কার কি আমল আছে আমলটা খুলে খুলে আমাদের আল্লাহর কাছে বলো। এইবার প্রিয় ভাইরা আমার, প্রথম যুবক আল্লাহর কাছে মোনাজাত ধরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার হায়াতের মৌতের মালিক তুমি আল্লাহ। আমার বাড়িতে একজন কাজের লোক ছিল, এই লোকটা কাজ করে টাকা না নিয়া, অর্থ না নিয়ে আল্লাহর বান্দা একদিন না কয়ে সে বিদায় নিয়ে না কয়ে সে পলায়া চলে গেছে। আল্লাহ গো, তার ওই পারিশ্রমিক দিয়া, অর্থ দিয়া আমি বকরি কিনলাম। বকরির বিশাল বড় একটা পাল হয়ে গেল। এই বকরিগুলা বিক্রি করে আমি উট ক্রয় করলাম।
বিশাল বড় একটা উটের বহর আমার বাড়িতে। আল্লাহর বান্দা একদিন এসে ডাক দিয়া বললেন, ভাইয়া রে, তোমার বাড়িতে কাজ করছিলাম আমি, তোমার থেকে পাওনা, তোমার থেকে টাকা পাই, তোমার থেকে আমি দিরহাম পাই, দিনার পাই। এই আল্লাহর বান্দা, আমার দিনারটা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ আল্লাহর বান্দা তাকে দেখো, বিশাল বড় উটের বহরটা তোমার, তুমি নিয়ে যাও। যুবক বললেন, মালিক, আমার সঙ্গে আপনি ঠাট্টা মস্করা করবেন না, বিপদ আমার, আপনি যা পাবো তা দিয়ে দেন। মালিক ডাক দিয়া বললেন, আল্লাহর কসম, এই সমস্ত উট তোমার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা হলে বললে কি বলতাম? এর মেয়ে, এতদিন পরে তুমি কোত্থেকে আসছো, যাও, তুমি কিচ্ছু পাবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার ভয়ে, তোমাকে রাজি খুশি করার জন্য এই কাজটা যদি আমি করে থাকি, এটা যদি কোনো নেক কাজ হয়ে থাকে, আল্লাহ গো, এই নেক কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে পাহাড়ের গুহা থেকে পরিত্রাণ দাও। বলার সাথে সাথে পাথরটা একটু সরে গেল, কিছু আলো বাতাসের ভিতরে যায়, কিন্তু বের হওয়ার কায়দা নাই। দ্বিতীয় জন বন্ধুকে ডাক দিয়া বললেন, ভাইয়ারে, তুমি দোয়া করো। এইবার আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ, আমার অনেক টাকা পয়সা, আমার খালাতো বোন, আমার ফুফাতো বোন, আমার মামাতো বোন, কি সুন্দর চেহারা, হাসিনাতুন জামিলাতুন জিদ্দান, কত সুন্দর চেহারা। আমার মামাতো বোন আমার কাছে এসে একদিন ডাক দিয়ে বললেন, ভাইয়া রে, পরিবারের মধ্যে বড় অভাব, কিছু আমাকে টাকা হাওলাত দিয়ে দাও। যুবক বললেন, হাওলাত দিতে পারে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যুবক বললেন, আমার মনের একটা খায়সাত আছে, দীর্ঘদিন ধরে তোমাকে দেখে লালন পালন করে এটা পুরা করতে হবে। যুবতী বললেন, ইম্পসিবল, সম্ভব না। চলে গেলেন, আবার অভাবের তাড়নায় আসলেন, ডাক দিয়া বললেন, ভাইয়া রে, তোমার প্রস্তাবে আমি রাজি। যুবক ডাক দিয়া বললেন, আল্লাহ, এ আমার ফুফাতো বোন, সুন্দরী তরুণী, কত সুন্দর রূপ যৌবনালা মহিলাকে নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম, মহিলা আমার এই বোনটা যখন বিছানার মধ্যে শুয়ে গেল, আমি আমার কাম প্রবৃত্তিকে আমি পুরা করার জন্য তার উপরে যখন ঝাঁপায়া পড়লাম, আমার বোন ডাক দিয়া বললেন, ভাইয়া রে, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আল্লাহ তোমার আমার এই কুকর্ম দেখে। আল্লাহু আকবার। যুবক এই কথা শোনার সাথে সাথে যুবকের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যুবক ওইখান থেকে উঠে চলে আসছে, ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার ভয়ে যদি আমি এই কাজটা করে থাকি, তোমার ভয়ে যদি জেনার থেকে ফিরে আসতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি যদি ফিরে আসতে পারি, আল্লাহ, এইটা এই আমলের বিনিময়ে তুমি যদি খুশি হয়ে থাকো, তাহলে আমাকে পরিত্রাণ দাও। বলার সাথে সাথে পাথরটা আর একটু ফাঁক হয়ে গেছে, কিন্তু যুবকেরা বের হতে পারবে না। এইবার দুইজন মিলা ডাক দেয়া বলে, ভাইয়ারে, তোমার কোনো আমল থাকলে বলো। যুবক ডাক দেয়া বলতেছে, আল্লাহ, আমার বাড়িতে অনেকগুলা বকরি, আমি বকরিগুলা মাঠের মধ্যে নিয়ে যাইতাম, সন্ধ্যার বেলা ফিরে আসতাম, বকরির দুধ দহন করে পেয়ালার মধ্যে করে, বাটির মধ্যে করে নিয়া সর্বপ্রথম আমার বৃদ্ধা মাকে আমি আগে খাওয়াতাম, এরপরে আমার সন্তান স্ত্রীকে খাওয়াতাম। আমার একদিনের ঘটনা, আসতে আসতে অনেক রাত হয়ে গেল, আমি দুধ দহন করে পেয়ালার মধ্যে করে, বাটির মধ্যে করে আমার মায়ের ঘরের মধ্যে গেলাম। দেরি হওয়ার কারণে আমার বৃদ্ধা মাটা ঘুমায়া গেছে। মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার সন্তান কান্দে, খানার জন্য ক্ষুধার তাড়নায় কান্দে। আমি ডাক দিয়া বললাম, আমার আমলকে আমি বিকৃতি করতে চাই না, প্রতিদিনের নাই আমার মা যতক্ষণ খাবে না, আমার পরিবারের কাউকে আমি খাইতে দিব না। দীর্ঘ সময় পরে ঘুম থেকে মা জাগ্রত হলো। এ ভাইয়া, তাকা দেখে, এ
কলিজার টুকরা বেটা একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। বলে সন্তান রে কি কারণে দাঁড়ায় আছো? বলে মা তুমি না খেয়ে ঘুমায় গেছো। ও মা পেয়ালার মধ্যে করে দুধ নিয়ে দাঁড়ায় আছি, তুমি খাও, এরপরে আমার সন্তানদেরকে খাবার দেব। মা ডাক দিয়া বলেন আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার সন্তান আমার জন্য যা করছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলছে তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। মা যদি দোয়া করে, এ ভাইয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে ওর মধ্যে কোনো রকমের কোনো পর্দা বাধা থাকে না, নিমিষের মধ্যে 100% আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একজন সাহাবী, এ ভাইয়া নবীজির দরবারে আসতেন। একদিন রাত করে বাড়ির মধ্যে ফিরছে, মা ডাক দেয়া বলে আবু হুরায়রা কোথায় গেছিলা তুমি? আবু হুরায়রা ডাক দেয়া বলে মা আমি নবী মুহাম্মাদের দরবারে গেছি। কথাটা বলার সাথে সাথে আবু হুরায়রাকে মারধর আরম্ভ করেছে। ডাক দেয়া বললেন সন্তান রে, মুহাম্মদ আমাদের জাতীয় শত্রু, আমাদের ধর্মীয় শত্রু, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আবু হুরায়রা মার খেয়ে সকালবেলা আবার আমার নবীর দরবারে আসছে। আবু হুরায়রার মনটা বেজার দেখে ডাক দিয়া বললেন নবীজি, বললেন আবু হুরায়রা মনটা বেজার কেন? বললেন নবীজি আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে প্রহার করছে। নবী বললেন তুমি কি বিচার চাও? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার চাই না। আল্লাহর নবী বললেন মা যদি বিধর্মীয় হয় মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন নবী গো, আমি এই মায়ের জন্য নালিশ করি না, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবী 2 হাত উঠে যখন দোয়া শুরু করছে, আরম্ভ করছে, আবু হুরায়রা মারছে এক দৌড়। রাস্তার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে থামাইতে চায়, আবু হুরায়রা থামে না, জুব্বার কোনাটা শক্ত করে ধরছে। আবু হুরায়রা হ্যাসকা টান দিয়া ডাক দেয়া বলে আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার দোয়া, আমি দৌড়ে আগে বাড়ির মধ্যে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়ির মধ্যে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে। দরজার মধ্যে যেই মাত্র নক করছে, মা বের হয়ে আসছে, দরজা খুলে দিছে। আবু হুরায়রা তাকায় দেখে মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আবু হুরায়রার মা ডাক দিয়া বলতেছে আবু হুরায়রা আর এক মুহূর্তে দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে নিয়ে আমি মাকে নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সন্তানের জন্য পিতা মাতার জন্য সন্তান দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নাই। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে কোনো পর্দা থাকে না। এবার 3 নাম্বার ব্যক্তি যেই মাত্র দোয়া শেষ করেছে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে পাথরটা ছিটকায়া অনেক দূরে ফেলায়া দিছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়া বললেন বান্দা আমার, বান্দি আমার, এ বান্দা বান্দি,
ভালো করে ইয়াদ করো, দুইটা কর্মসূচি তোমার মধ্যে থাকতে হবে। এক নাম্বার কর্মসূচি হলো যতদিন তুমি বাঁচবে ততদিন বান্দা বান্দি তুমি ইবাদত করবে একমাত্র আল্লাহর। এরপরে তোমার বাবা আমার খেদমত তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। বাপ মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। বাপ মা যদি দোয়া করে, এই দোয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ মহল্লার মধ্যে লেগে যায়। বাপ মা যদি আপনার জন্য বদদোয়া দেয়, এ ভাইয়া দুনিয়ার যত হুজুর আছে, যত পীর মহাক্কিক আলেম আছে, তার জন্য তার কাছ থেকে আপনি দোয়া চান, এ দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। তার কাছে আপনি বড় বড় আপেল, বড় বড় বেদানা, বড় বড় পেয়ারা আপনি হাদিয়া নিয়ে হুজুর 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 করেন, এর দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা আর বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ বলেন 100% দোয়া আমি আল্লাহ কবুল করে নেই।